তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। সেই বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে তিনি জয়লাভ করলেন মন্ত্রী। তাই মুকুল রায় যে কথা বলেছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আমরা তৃণমূলের পাতা ফাঁদে পা দেব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ বিজেপি একদিকে বিজেপি বলেছিল বেকারের 2 কোটি বেকারের চাকরি দেবো, তারা দিতে পারেনি। তারা কি দিয়েছে? যখন চাকরির কথা বলছে, যখন বলছে যে গ্যাসের দাম বাড়লো কেন, মোদী সরকার জবাব দাও। চালের দাম বাড়লো কেন, মোদী সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়লো কেন, মোদী সরকার জবাব দাও। আপনি বলেছিলেন জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢোকাবেন, মোদী সরকার জবাব দাও। তখন বলছে যে তোমার দলিলটা দেখাও, তুমি ভারতীয় কিনা। আরে আমরা যখন ভাত চাইছি নরেন্দ্র মোদীর কাছে, তখন বলছে তুমি ভারতীয় নাগরিক কিনা। ভয় দেখানো যাবে না। আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক, আপনি বহুবার এই বাইনারি পলিটিক্স শুরু করেছে, হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে। যখনই ভোট আসে তখন ভোট করার কৌশল আপনি এনআরসি চালু করার কথা বলে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে, আমার দলের চেয়ারম্যান যে এনআরসি বিরোধী বিরোধী যে আমাদের সুপ্রিম কোর্টে মামলা করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আগে তার বিচারটা করে আসেন, তারপরে আপনি এনআরসি ক্যার কথা বলবেন। আপনারা কেউ আমার চেয়ারম্যান বলবে এনআরসির কথা বলবে, ক্যার কথা বলবে এবং সে বিস্তারিত ভাবে তার লড়াইয়ের কথা বলবে, পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াইয়ের কথা বলবে, জল জমি জঙ্গলের লড়াইয়ের কথা বলবে, পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠকাচ্ছেন তার কথা বলবে। তার কিছুক্ষণের মধ্যেই তিনি এই মঞ্চে উপস্থিত হচ্ছেন। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে বলছি কথাটা যে আপনারা আরেকবার আইএসএফকে বিশ্বাস করুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপর ভরসা রাখুন। একজন এমএলএ যদি 294টা এমএলএ 294টা এমএলএ যদি 194টা এমএলএ পশ্চিমবাংলার কৃষি বাইকর ঘুম কেড়ে নিতে পারে, আর এই মুর্শিদাবাদের বহরমপুর থেকে আপনারা আমাদের সাংসদকে জিতিয়ে পাঠান, দেখবেন দিল্লি নরেন্দ্র মোদী সহ কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নেবে। এই রাজনীতির কথা আমরা বলতে চাইছি, এই রাজনীতির কথা আমরা বলতে চাইছি, বিকল্পের রাজনীতির কথা বলতে চাইছি, আমরা বিকল্পের পথের সংগ্রামের কথা বলতে চাইছি। কেন বেকার যুবকরা তারা রাস্তায় ঘুরে বেড়াবে? কেন আজকে গাঁজার চাষ হবে? কেন আফিমের চাষ হবে? কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 21,000 মদের লাইসেন্স দিয়েছে? কেন আমাদের বেকার ভাইদেরকে, বেকার যুবকদেরকে কাজের পরিবর্তে মদের পাউল করিয়ে দেওয়া হবে? এইটাই আমরা পরিবর্তন চাইছি। এই বিকল্পের কথাই বলছি যে উনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। উনি বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই। পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন পশ্চিমবাংলায়, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারটাকে কেড়ে নিলেন, কথা বলার অধিকারটাকে কেড়ে নিলেন, গণতন্ত্রকে লুট করে করলেন। আমরা কি দেখলাম? গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রেশনিং ব্যবস্থার কথা আমরা বললাম, আমরা রেশনিং এর কথা বললাম যে প্রত্যেকটা পরিবারকে তার সুস্থ রেশন, চাল, গম, ডাল, তার নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে হবে। কিন্তু করোনা পিরিয়ডে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়, সাদের বালু, জ্যোতিপ্রিয় মল্লিক এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 1.5 কোটি মানুষের রেশন চুরি করলেন, চাল, গম, ডাল, আটা চুরি করলেন। আমরা তার অনেক কথা শুনেছি। আমরা কি কথা শুনেছিলাম? বালু, জ্যোতিপ্রিয় মল্লিক অনেক কথা বলেছিলাম না? এখন আবার শুনছি তার নাকি সুগার হয়েছে। আরে ভাই, তোমার যদি হাই সুগার থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জেরা করা যাবে না, জীবন নিয়ে যাবে না, অনেক সুগার আছে। তা ভাই তোমার সুগার আছে, এই গরিব মানুষের চাল ডাল তোমাকে কে চুরি করতে বললো? কে চুরি করতে বললো? আপনাকে যে আপনার যদি একটা হাই সুগার থাকবে, তার মেয়ে নাকি টিউশন পড়িয়ে 3 কোটি টাকা বছরে ইনকাম করে। শুনেছে? এই ভাইরা তুমি শুনেছে? আপনার টিউশনি পড়িয়ে বছরে 3 কোটি টাকা, তার যদি কোনো পলিসি থাকে আমাদেরকে বলুন, আমাদের ছেলেমেয়েরা টিউশনি করে 3 কোটি টাকা ইনকাম করবে। একটা ক্ষমতাবাজ, একটা ধাপ্পাবাজ সরকার চলছে, মানুষ বিশ্বাস করে চলেছে। আজকে বাবু জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকটা মিটিংয়ে বলতেন যে সিপিএম এর সঙ্গে ঘর করবেন না, সিপিএম এর বাড়ি যাবেন না, সিপিএম এর মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না, তাদের বাড়ি খাদ্য শান্তি খেতে যাবেন না। বড় বড় কথা শুনেছিলাম। সেই জ্যোতিপ্রিয় মল্লিক বলছে যে এডিসিবিআই যদি আমাকে চিঠি পাঠায়, আমি চিঠিটাকে ছিঁড়ে